আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আগের মতো দেখা যায় না এমন অভিযোগ তুলে অনেকেই নানা মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেউ কেউ দাবি করেছেন তিনি বিদেশ চলে যাচ্ছেন। এমতো অবস্থায় সোশ্যাল মিডিয়াতে কম আসার কারণ জানিয়েছেন আইন উপদেষ্টা নিজেই। সোমবার 16 সেপ্টেম্বর বিকেলে তার ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে একথা বলেন তিনি। ফেসবুক লাইভে আসিফ নজরুল বলেন, আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হচ্ছে। এমনকি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলছেন আমি নাকি বিদেশ চলে যাচ্ছি। এই ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই। আমি মনে করি এই ধরনের তথ্য গুজব, গুঞ্জন বা আজগুবি তথ্য। যারা ছড়াচ্ছেন তারা জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্য করেছে। আইন উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, এসব কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন। আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি, তবে এটা ঠিক আমি মিডিয়াতে কম আসি। আমার অনেক কাজ। আমার মনে হয়েছে আমার কার্যক্রমে যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি আপনাদের জানাবো। অহেতুক কেন মিডিয়া আসবো? এখন তো আমি আর টকশোর মানুষ না। এখন আমাকে অনেক কাজ করতে হবে, কাজটাতে বেশি মনোযোগ দিতে হবে। আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে দুই ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের অগ্রগতিগুলো জানাবো। আসিফ নজরুল বলেন, যারা এই ধরনের গুজব গুঞ্জন রটাচ্ছেন তাদেরকে কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়া এই ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করছি। না হলে মানুষ তো আপনাদের মিথ্যাবাদী ভাববে, আপনাদের কথা বিশ্বাস করবে না। এগুলো করা উচিত না। তিনি বলেন, বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, রাষ্ট্র সংস্কার করার জন্য বরং আপনারা আপনাদের পজিটিভলি সাজেস্ট করবেন। ভুল হলে বলবেন। একদম সম্পূর্ণ আজগুবি, অবিশ্বাস্য, অকল্পনীয় কোনো তথ্য দেওয়ার তো কোনো মনে হয় না। এটা এক ধরনের চরিত্র হনন। আমি আশা করি আমার বক্তব্যের মাধ্যমে সব বিভ্রান্তির অবসান ঘটবে।